বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি দেখো এতগুলো তারাও নেই যতটা আমাদের ব্রেনে নিউরন আছে, এবং মেমোরি ফাংশনটাকেও কিন্তু অনেক ইমপ্রুভ করতে সাহায্য করে ডার্ক চকলেট। সেইটা 2017-তে 200% বেড়ে গেছে সেই সংখ্যাটা। নমস্কার, ডক্টর সব্যসাচী সাহা, নিউরোসার্জন, ওনার অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা প্রায় বিভিন্ন বিষয় নিয়ে ওনাকে বক্তব্য রাখতে দেখেন, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর উনি দেন। আজ থেকে আমাদের নতুন সেগমেন্ট শুরু হচ্ছে, যে সেগমেন্টের নাম মিথ্যা না ফ্যাক্ট বা সত্যি। আমরা সেরকম কিছু প্রশ্ন ওনার কাছে রাখবো, উনি সেই প্রশ্নগুলোর উত্তর দেবেন। প্রথম প্রশ্ন ডাক্তারবাবুকে, দ্য লেফট হেমিস্ফিয়ার অফ দ্য ব্রেন কন্ট্রোলস ক্রিয়েটিভিটি, মিথ অর ফ্যাক্ট? ফ্যাক্ট। দেখো আমাদের আমরা রাইট হ্যান্ডেড, আমরা রাইট হ্যান্ডেড মোটামুটি 95% আমরা যারা আছি রাইট হ্যান্ডেড, তো তাদের ক্ষেত্রে লেফট হেমিস্ফিয়ার যেটা সেটা সবকিছু কন্ট্রোল করে। ইমোশন বলো, হ্যাঁ, আর মেসির আসছি, সেই মেসির কথায় আসছি। যারা লেফট হ্যান্ডেড তাদের ক্ষেত্রেও দেখা যায় অ্যারাউন্ড 90% কন্ট্রোল করে লেফট হেমিস্ফিয়ার। তো ওভারঅল পিকচারটা এটাই যে লেফট হেমিস্ফিয়ারই আমাদের ইমোশন বলো, মানে ভালো লাগা, কোনো একটা মিউজিক, কোনো কিছু শেখা, সবকিছু, কোনো স্কিল, সেগুলো সবকিছু কন্ট্রোল করে লেফট হেমিস্ফিয়ার। বেশ। পরবর্তী প্রশ্ন, উই অনলি ইউজ 10% অফ ইওর ব্রেন, বাইরে দিয়ে কি করি, পিকনিক? না, ব্রেনের কাজটা এরকম, দেখো ব্রেনের সাপোর্টিং স্ট্রাকচার থাকে এবং তার উপরে ব্রেনের যে ফাংশনিং নিউরনস সেগুলো থাকে। আমাদের যেটা আছে যে 10% আমরা, বা তারও কম হবে, 5 to 10% আমরা ইউজ করি বিভিন্ন রকমের, যেমন যে আমি বলছি যে কথা বলার ক্ষেত্রে, যেমন আমাদের অঙ্গিভঙ্গি বা হাত পা যে আমরা হাঁটাচলা করছি বা হাত পা নাড়ছি, সেগুলো সবকিছু কিন্তু কন্ট্রোল করছে ওই 5 to 10%। বাকি 90 to 95% কিন্তু সাপোর্টিং স্ট্রাকচার। বেশ। পরবর্তী প্রশ্ন, your brain is the same size throughout your life, myth or fact? এটা মিথ। কেননা দেখা গেছে বয়সকালে আমাদের ব্রেনটা শ্রিঙ্ক করে, মানে আয়তনের ভলিউমে কমে যায়। এটা ছোটবেলা থেকে একই থাকে, বয়সকালের দিকে আস্তে আস্তে কমে যায়। ওকে। পরবর্তী প্রশ্ন, eating chocolate can improve your brain function, দিস ফ্যাক্ট। অ্যাকচুয়ালি মানে চকলেটে, ডার্ক চকলেটে এমন একটা কেমিক্যাল থাকে যেটা আমাদের ব্রেনের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়। এই যে আমাদের রিয়াকশন টাইম, কোনো রিয়াক্ট করার যে একটা টাইম হয় না, রিয়াকশন টাইম, সেটাকে বাড়াতে সাহায্য করে এবং মেমোরি ফাংশনটাকেও কিন্তু অনেক ইমপ্রুভ করতে সাহায্য করে ডার্ক চকলেট। তাহলে বেশি চকলেট খাওয়া কিন্তু ভালো নয়। পরবর্তী প্রশ্ন, the human brain has approximately 86 billion neurons, myth or fact? এটা ফ্যাক্ট বলবো আমি, কারণ দেখা গেছে অ্যারাউন্ড 90 বিলিয়ন থেকে 100 বিলিয়ন, মানে সংখ্যাটা হচ্ছে যদি আমি কনভার্ট করি তাহলে 10,000 কোটি নিউরন আছে এবং এর থেকেও বেশি আছে কানেকশনস। এই যে নিউরনের ভিতরে যে কানেকশন, সেটা কিন্তু আরো বেশি, সেটা হচ্ছে 1 লক্ষ কোটি। মানে কি অ্যামেজিং না, যে একটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি দেখো এতগুলো তারাও নেই যতটা আমাদের ব্রেনে নিউরন আছে। Next question, the brain can feel pain, Arijit Singh? This is a fact. Part of brain can feel pain. মানে ব্রেনের যে উপরে লেয়ার আছে, মেনিনজেস, বড় ব্লাড ভেসেল, সেগুলো পেইনফুল। সেগুলো আমরা যখন অপারেশন করি তখন পেশেন্ট বুঝতে পারে যে হ্যাঁ ব্যথা লাগছে। পরবর্তী প্রশ্ন, neuroplasticity refers to the brain's ability to change and adapt. This fact. নিউরোপ্লাস্টিসিটি খুব একটা বড় একটা রিসার্চের বিষয়। মানে এমনও হয় যে আমরা ব্রেন টিউমারে যখন অপারেশন করি তখন দেখা গেছে ধরো একটা পার্টিকুলার জায়গায় আমাদের ধরো ডান হাত এবং পা কন্ট্রোল করে ব্রেনের একটা পার্টিকুলার জায়গায়, টিউমারটা ঠিক ওই জায়গায় বসে রয়েছে। আমাদের ব্রেন কি করে, ফাংশনটা সরিয়ে নেয় ওই জায়গা থেকে, টিউমারের জায়গা থেকে ফাংশনটা সরিয়ে অন্য জায়গায় নিয়ে নেয়। তো দিস ইজ কল্ড নিউরোপ্লাস্টিসিটি, এবং এটা নিয়ে রিসার্চ মানে আগামী দিনে আরো হবে আশা করি। নেক্সট কোয়েশ্চেন, stroke is a leading cause of long-term disability, myth or fact? Obviously, this fact. আমাদের দেশে যেটা ডেভেলপিং কান্ট্রিজ, সেখানে স্ট্রোক ডিটেকশনটাই খুব ডিলে হয়ে যায়, এই জন্য ডিসেবিলিটি। কেননা আদার কান্ট্রিজে যেটা হয়, একটা স্ট্রোক ডিটেকশন, স্ট্রোক রেডি হসপিটাল এবং থ্রম্বেক্টমি, থ্রম্বোলাইসিস, সেগুলো খুব তাড়াতাড়ি ওরা করে দিতে পারে, উইদিন আ স্প্যান অফ 3 to 6 hours করতে পারে, যার জন্য স্ট্রোকের যে মরবিডিটি, যে ডিসেবিলিটি, এটাকে কিন্তু ওরা অনেকটাই প্রিভেন্ট করতে পারে আমাদেরকে। আশা করি আগামী দিনে যত আরো মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার আরো উন্নত হবে, এই জিনিসগুলো আমাদের দেশেও কিন্তু ডিসেবিলিটি প্রিভেনশনটা আরো বাড়বে। Next question. Okay. Alzheimer's disease only affects the elderly. This is myth. Alzheimer's দিন দিন আরো বাড়ছে, ইয়ং ইন্ডিভিজুয়ালসও বাড়ছে। মানে একটা স্টাডি করে দেখা গেছে 2013-তে, মানে ইউএসএ স্টাডি, 2013-তে যত সংখ্যায় অ্যালজাইমার, মানে ইয়ং অনসেট অ্যালজাইমার আমি বলছি,
ছিল সেইটা 2017-তে 200% বেড়ে গেছে সেই সংখ্যাটা। তো যত দিন যাচ্ছে এই সংখ্যাটা কিন্তু বাড়ছে। যেটা বলছি যে অ্যালজাইমার্স ডিজিজ শুধুমাত্র থেমে নেই বয়স্কদের ক্ষেত্রে, ইয়ং ইন্ডিভিজুয়ালদের কিন্তু অ্যাটাক করছে অ্যালজাইমার্স। আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করবো, মিথ্যা না ফ্যাক্ট বা সত্যি মাইগ্রেনস আর জাস্ট সিভিয়ার হেডেকস? শুধুমাত্র মাইগ্রেনের সিমটম কিন্তু হেডেক হয় না, তার সাথে আরো বিভিন্ন রকমের সিমটম অ্যাসোসিয়েটেড থাকে, যেমন মুড সুইং হওয়া, তারপর চোখ দিয়ে জল পড়া, কোনো কিছু কাজে মন না লাগা, এগুলো কিন্তু মাইগ্রেনের সঙ্গে মানে হেডেকের সঙ্গে থাকে। মাইগ্রেন মানে শুধুমাত্র হেডেক নয় কিন্তু। সো দিস ইজ ইট। আই হোপ ইউ অল এনজয়েড ইট। আমরা আলোচনা করলাম আমাদের নতুন সেগমেন্টে, অর্থাৎ মিথ্যা না ফ্যাক্ট বা সত্যি। এরকম আরো একটি এপিসোড নিয়ে নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।